হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভারতীয় হাইকমিশন বাংলাদেশিদের জন্য খুব সীমিত পরিসরে ভিসা সেবা প্রদান করছে। আমরা সবাই জানি ভারতীয় হাইকমিশন মাত্র 3 ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশি মানুষদের জন্য। সেটা হলো একটা মেডিকেল ভিসা, একটা আপনার স্টুডেন্ট ভিসা, একটা ডাবল এন্ট্রি ভিসা। এছাড়া কিন্তু তারা আর কোনো ভিসা বাংলাদেশি মানুষদের জন্য দিচ্ছে না। আমরা যারা ইন্ডিয়াতে ভ্রমণ করি বা খুব ইমার্জেন্সি যাদের ইন্ডিয়াতে প্রবেশ করতে হবে, তারা ভিসার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই কিন্তু তারা ভিসা করতে পারছে না। আর যারাও ভিসা পাচ্ছে তাদের কিন্তু অনেক কাঠখড় পুড়িয়ে বা অনেক কষ্টসাধ্য করে কিন্তু একটা ভিসা পাচ্ছে। এমন একটা সময়ের মধ্যে ভারতীয় হাইকমিশন আবার আর একটা নতুন সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশিদের ভিসা নিয়ে যারা ইন্ডিয়াতে প্রবেশ করে তাদের জন্য। ভারতীয় হাইকমিশন যে নতুন সিদ্ধান্তটা দিয়েছে সেটা শুধুমাত্র মেডিকেল ভিসায় যারা ইন্ডিয়াতে যাবে তাদের জন্য এটা প্রযোজ্য। আর এই নিয়মটা কিন্তু মেডিকেল ভিসা নিয়ে যারা ইন্ডিয়াতে যাবেন তাদের কিন্তু মানতে হবে, তা না হলে পরবর্তীতে কিন্তু আপনার সমস্যা হবে। আগে কি হতো, আগে আমরা মেডিকেল ভিসা করার আগে আমরা ভারতের যে কোনো একটা হসপিটাল থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতাম। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমরা ভিসা অ্যাপ্লিকেশন করতাম, তারপরে ভিসা পেলে আমরা সেই হসপিটালে যে ডাক্তার দেখাতাম, ডাক্তার দেখিয়ে আবার আমরা বাংলাদেশে আসতাম। পরবর্তীতে ডাক্তার আবার দেখাতে যেতে হলে আমরা কিন্তু আবার চলে যেতাম, কোনো সমস্যা হতো না বা ইমিগ্রেশনে কোনো ঝামেলা করতো না। এখন কিন্তু সেটা আর হবে না। এখন কিন্তু আপনার এটাই ভারতীয় হাইকমিশন কিন্তু এই বিষয়ে এখন তারা খুব কড়া একটা পদক্ষেপ নিয়েছে। সেটা হলো আপনি যখন যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ভিসা করান না কেন, ধরেন আপনি সেই হসপিটালে অবশ্যই যে ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখে যখন আপনি বাংলাদেশে চলে আসবেন, আবার দেখা গেল যে 2 মাস বা 1.5 মাস বা 1 মাস পরে বা 3 মাস পরে আপনার আবার একটা ফলো আপের জন্য ডাক্তার দেখাতে যেতে হবে। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার আপনার সেই যে হসপিটাল বা যে ডাক্তার আপনি দেখাচ্ছেন সেখান থেকে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে যে আমি এই দিন ডাক্তার দেখাতে যাব বা এই দিন আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে, এরকম একটা আবার কিন্তু সেই হসপিটাল বা সেই ডাক্তার থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে। আপনি যদি এই অ্যাপয়েন্টমেন্ট লেটার না নিয়ে যদি আপনি যখন ভারতে প্রবেশ করতে যাবেন তখন কিন্তু বাংলাদেশ থেকে কোনো আপনার সমস্যা করবে না। যখনই আপনি ইন্ডিয়ান ইমিগ্রেশনে যাবেন তখনই কিন্তু ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখতে চাবে, আর এটা যদি আপনি না দেখাতে পারেন আপনাকে কিন্তু ভারতে প্রবেশ করতে দেবে না। তারা কিন্তু বাংলাদেশে ব্যাক করে দেবে, বলবে যে আপনি যে হসপিটালে বা যে ডাক্তার দেখাচ্ছেন তার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসেন, যে আমি এই দিন তারিখ থাকতে হবে, যে আমি 20 তারিখে দেখাবো বা 22 তারিখে দেখাবো, এরকম একটা তারিখ অনুযায়ী আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আপনাকে যেতে বলবে। এছাড়া কিন্তু আপনি ঢুকতেই পারবেন না বা তারা আপনাকে ঢুকতে দেবে না। এটা কিন্তু ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্ত, একদম রিসেন্টলি এটা হয়েছে। আমাদের এক রিলেটিভের সাথে এরকম হয়েছে, সে মেডিকেল ভিসা নিয়ে গিয়েছিল, যখন সে ডাক্তার দেখিয়ে ব্যাক করে তখন ইমিগ্রেশন থেকে তাকে বলে দিয়েছে যে আপনি যখন পরবর্তীতে আবার ডাক্তার দেখাতে যাবেন অবশ্যই কিন্তু আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসতে হবে যে আপনি আবার এই দিন ডাক্তার দেখাতে যাবেন। ভিসা থাকা অবস্থায়, আপনি ভিসা থাকা অবস্থায় 2 বার যান বা 3 বার যান, যতবারই যাবেন না কেন ততবারই আপনার কিন্তু সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে। আজকের ভিডিওটা ছিল এটার উপরে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।